হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের ওভিডের লেখা মেটামরফোসিস বুক 4, অর্থাৎ যেটি পিরামিস অ্যান্ড থিসপেকে নিয়ে। ওরই 2 মার্কস কিছু কোয়েশ্চেন উইথ আনসার আমি আলোচনা করব। এর বাইরে তোমাদের এক্সামে কোনো প্রশ্ন আসবে না, তাই ভিডিওর একদম শেষ অবধি আমার সাথে থেকো। চলো শুরু করা যাক। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আসছো সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। প্রথম প্রশ্ন আমি রেখেছি, হু ওয়ার পিরামিস অ্যান্ড থিসবে। পিরামিস অ্যান্ড থিসবে কে ছিল না? দে ওয়ার দ্য লাভার্স হু ওয়ার মেনশনড ইন বুক 4 অফ ওভিডস মেটামরফোসিস। ওকে, পিরামিস ছিল অ্যাকচুয়ালি ব্যাবিলনিয়ান ইউথ অ্যান্ড থিসবে ছিল তার বিলাভড। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড প্রোহিবিট পিরামিস অ্যান্ড থিসবে ফ্রম মিটিং ইচ আদার। অ্যাকচুয়ালি তাদের যে মেলামেশার জন্য কি নিষেধ ছিল? তোমরা জানো দ্য ফ্যামিলিস অফ ট্রু লাভার্স হ্যাড এ স্ট্রং হ্যাট্রেড অফ ইচ আদার। তাদের ফ্যামিলিতে নিজেদের মধ্যে কিছু বচসা ছিল, তার দরুনই কিন্তু এদেরকে ফরবিডেন করা হয়েছিল একে অপরের সাথে মেশার জন্য। হাউ ডিড দে মেনটেন দেয়ার লাভ? তাদের ভালোবাসা কীভাবে তারা মেনটেন করেছিল? The parents of the true lovers already told them not to meet or talk with each other. Despite the warnings, the lovers used to whisper with each other through a crack in the wall. আগেই গল্পে তোমাদেরকে বলেছিলাম যে ওদের দুটো বাড়ির মাঝখানে কিন্তু একটা দেওয়াল ছিল, ওই দেওয়ালে একটা ফুটো ছিল, ওই ফুটো দিয়ে কিন্তু ওরা কমিউনিকেট করতো। ওকে, দিস ইজ হাউ দে মেনটেন দেয়ার লাভ রিলেশন সিক্রেটলি অ্যান্ড স্টেডিলি। ওকে, what did Pyramis and Thisbe decide? They decided to meet before the tomb of Ninas on a particular day. Most probably they had taken a decision to fulfill their physical hunger. তো এখানে একটা ব্যাপার আছে, এই নিনাস একজন গড হয়, ওনার যে টুম্ব বা টম্ব বলে ওনার যে কবর আছে সেইখানে তারা মিট করেছিল। তো কিছু কিছু রেফারেন্স আর্টিকেল এটা বলে যে তারা তো এতদিন দুজনকে ছেড়েছিল, ওদের একটা ফিজিক্যাল একটা হাঙ্গার ছিল, দুজনের একটা চাহিদা ছিল, তো সেই জন্যও তারা কিন্তু ওটা এখানে মিলিত হয়েছিল। আর এটাও মিথ বলে যে ওই নিনাস টুম্বে কিন্তু বাদবাকি লাভাররা এই কারণেই যায়, এই রিজনেই যায়, অ্যাকচুয়ালি ফিজিক্যাল হওয়ার জন্যই কিন্তু ওখানে যায় বেসিক্যালি। তো ওখান থেকে আমরা বলতেই পারি যে পিরামিস অ্যান্ড থিসবে কিন্তু ওই ফিজিক্যাল হাঙ্গারের জন্য ওখানে গেছিলো। ওকে, এগুলো কিন্তু এক্সামে আসবে, তোমরা এইভাবে জিনিসগুলোকে লিখবে, এর বাইরে কোনো কিছু হবে না। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়ার ডিড পিরামিস অ্যান্ড থিসবে প্ল্যান টু মিট? হোয়াট ট্রি গ্রিউ দেয়ার? তো আগেই বললাম তারা নিনাস টম্বে তারা ডিসাইড করে ওখানে মিট করবে। ওখানে একটা কী হয়েছিল, হোয়াইট মালবেরি ট্রি। তোমরা হোয়াইটটা মেনশন করবে, বিকজ তোমরা জানো যে পিরামিসের ব্লাড লাগার পরে কিন্তু ওটা ডার্ক হয়, তার আগে কিন্তু ওটা হোয়াইট ছিল, তাই হোয়াইট মালবেরি ট্রি গ্রিউ ওভার দেয়ার। হোয়াই ডিড থিসবে রান অ্যাওয়ে? থিসবে কেন পালিয়ে গেছিলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়েন থিসবে ওয়াজ ইগারলি ওয়েটিং ফর পিরামিস আন্ডার দ্য মালবেরি ট্রি, অল অফ আ সাডেন লায়নেস অ্যাপিয়ার দেয়ার। একটা সিংহী উপস্থিত হয়েছিল, হার মাউথ ওয়াজ কভার্ড উইথ ব্লাড ফ্রম এ রিসেন্ট কিল। তো একটা তার মাউথ, তার মুখটা রক্তে ভরা ছিল, এখান থেকে বোঝা যায় যে সে রিসেন্ট তার যে শিকার সে করে এসছে। বিং ফ্রাইটেন, ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে কিন্তু ছুটে পালিয়ে গেছিলো তার লাইফ বাঁচাতে, এবং তার যে ভেইল ছিল মানে ওড়না ওটা ছেড়ে দিয়ে গেছিলো, যাতে পিরামিস আসলে বুঝতে পারবে যে থিসবে এখানে এসেছিল। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের 7, হোয়াট ডিড দ্য লায়নেস ডু আফটার দ্যাট? লায়নেস পরে কী করেছিল? দ্য লায়নেস অ্যাকচুয়ালি রোরিং করছিল, ওয়াটার খেলো ওই ঝর্ণা থেকে। হোয়েন সি নোটিস দ্য ভেল অন দ্য ওয়ে, সি টোর ইট আপ উইথ আ ব্লাডি জস। তার ওই যে রক্তমাখা থাবা ছিল, মুখ ছিল, ওগুলো দিয়ে কিন্তু ছিঁড়ে ফেলেছিল ওই ওড়নাটিকে। হোয়াই ডিড পিরামিস কিল হিমসেলফ? পিরামিস কেন নিজেকে মেরে ফেলেছিল? তারপরে পিরামিস কিন্তু কিছুক্ষণ পরে ওখানে উপস্থিত হয়েছিল ওই মালবেরি গাছের নিচে। সে দেখতে পেয়েছিল তার থিসবের ওই যে ওড়নাটা সে চিনতে পেরেছিল, যেটা কিনা ট্যাটার্ড, সম্পূর্ণ টোর্ন আপ অবস্থায় ছিল এবং রক্ত লেগেছিল। এটা দেখেই কিন্তু সে একদম দুঃখে ভেঙে পড়ে, সে বুঝতে পারে যে ওই সিংহীটি কিন্তু একে মেরে দিয়েছে থিসবেকে। হি অ্যাজিউম দ্যাট হিজ লেডি লাভ ওয়াজ ডিভোর্ড বাই এ ওয়াইল্ড বিস্ট অ্যাজ হি স দ্য লায়নেস গো টু দ্য জঙ্গল ফর বিং লেট। দেরি করার জন্য হি কনসিডার হিমসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস ট্র্যাজেডি। যদি থিসবে আগে আসতো এই ঘটনাটা নিশ্চয়ই ঘটতো না, তাই এই যে ট্র্যাজেডির জন্য কিন্তু সে নিজেকে দায়ী করে।
So out of grief, he took out his sword and ran it through his heart. Thus he killed himself. Actually প্রাচীন ব্যাবিলিয়নে সমস্ত যোদ্ধারাই কিন্তু ওই তরবারি রেখে ওর উপর ঝাঁপিয়ে নিজেদেরকে এইভাবে আত্মহত্যা করতো। ঠিক একইভাবে কিন্তু পিরামিস নিজেকে মেরেছিল। তোমাদের এক্সামে এই প্রশ্নগুলোই আসবে, ঠিক এইভাবেই আসবে। ওকে, তো এগুলো তুলে নাও খাতায়। হোয়াট ডিড থিসবে ডু রিচিং দ্য সেম স্পট এগেন? ঠিক সেম স্পটে যখন পুনরায় থিসবে পৌঁছেছিল তখন সে কী লক্ষ্য করেছিল? থিসবে যখন ওই মালবেরি টিলায় পৌঁছেছিল তখন কিন্তু লক্ষ্য করেছিল তার ওই লাভারের ডেড বডি। থিসবে ওয়াজ কমপ্লিটলি গ্রিভ অ্যান্ড সি দেন স্টাফড হারসেলফ উইথ দ্য সেম শর্টস। ঠিক পিরামিস যেই তরবারিতে সে নিজেকে খুন করেছিল, একই তরবারিতে কিন্তু থিসবে নিজেকে মেরে দিয়েছিল। হাউ ডিড মালবেরি ফ্রুট বিকাম রেড? কী করে রেড হয়েছিল? হোয়েন পিরামিস অ্যান্ড থিসবে কমিটেড সুইসাইড আন্ডার দ্য মার্বেল ট্রি, দেয়ার ব্লাড স্পার্টেড অল ওভার দ্য বেরিজ অ্যান্ড স্যাঙ্ক টু দ্য রুটস। তাই না? তাদের যে শরীরে রক্ত, ওটা কিন্তু ওই মালবেরি ট্রিতে কী করেছিল? ছড়িয়ে গেছিলো। মালবেরি ট্রির ওই রুট সব জায়গায় ছড়িয়ে গেছিলো। দিস ইজ হোয়াই দ্য বেরিজ হুইচ ওয়ার হোয়াইট বিফোর নাও আর রেড উইথ দ্য ব্লাড অফ লাভার্স। তাহলে অ্যাকচুয়ালি আগে কিন্তু মালবেরি ফ্রুট হোয়াইট ছিল। তো এটাও কিন্তু থিসবের মারা যাওয়ার পর সময় একটা উইশ ছিল যে যাতে এই যে আমাদের লাভ, আমাদের ভালোবাসাটা যে চিরন্তন, এর জন্য কিন্তু ভগবান এই ফ্রুটগুলোকে তুমি রেড করে দিও, এদের রং যাতে আর সাদা না হয়। ওকে, হোয়ার হ্যাভ দ্য অ্যাসেস অফ পিরামিস অ্যান্ড থিসবে বিন কেপ্ট? তাদের যে অস্থি কোথায় কেপ্ট রাখা ছিল? দ্য অ্যাসেস অফ পিরামিস অ্যান্ড থিসবে কেপ্ট ইন এ সিঙ্গেল আর্ন মানে ছাই, একটা সিঙ্গেল চিতাভস্যে ছিল তাদের বাবারা রেখেছিলেন, পিতামাতারা, যেটা তার থিসবে উইশ করে গেছিলো। নেক্সট, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য। হোয়াট ওয়ার থিসবেস ডাইং উইসেস? থিসবে মারা যেতে যেতে কী উইশ করে? আগেই আমি বললাম। থিসবে টেক্স হিজ সোর্ড অ্যান্ড বিফোর কিলিং হারসেলফ আস্ক দ্যাট দ্যার পেরেন্টস অ্যালাউ দেম টু বি বিল্ট ইন দ্য সেম টম্ব। একই কবরে যেতে তাদেরকে সমাধিস্থ করা হয়। নেক্সট, সি আস্ক দ্য ট্রি টু ফর এভার বিয়ার এ ডার্ক ফুড ইন মেমোরি দেয়ার ডেথ। তাদের যে ভালোবাসা, তাদের মৃত্যুটাকে অমর করতে কিন্তু তিনি ভগবানের কাছে রিকোয়েস্ট করেন যে এই মালবেরি ফ্রুট যাতে এখন থেকে ডার্ক হয়, লাল হয়, রেড হয়। সি দেন ফলস অনটু দ্য সোর্ড অ্যান্ড ডাইস নেক্সট টু পিরামিস। তারপরেই সে নিজের প্রাণ ত্যাগ করে ঠিক পিরামিসের পাশেই। ইন দ্য এন্ড হার উইসেস ওয়ার গ্র্যান্টেড। ঠিক তারপরেই কিন্তু কী হয়? তার যে ইচ্ছা পূরণ হয়। তো আমরা কিন্তু এখনও তাই দেখতে পাই, মার্বেলি এই যে তোমার ফ্রুটটা আছে, ডার্ক ফ্রুটটা, ওটার কিন্তু কী হয়? ওটা কিন্তু এখনও সেমভাবে ডার্ক রেড কালারের হয়। তো বেসিক্যালি এখান থেকেই বোঝা যায় এই মিথটা কিন্তু এখানে আছে। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের বোঝা গেছে। একটাই রিকোয়েস্ট করব, ডিরেক্ট কেউ আনসারে কাউকে আসতে নয়। তোমরা যারা আগের বুক 4টা, মেটামরফোসিস বুক 4টা আমি অ্যানালাইসিস করেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যারা দেখে নাওনি। ওটা দেখে এখানে এসো, দেখবে এক্সামে তোমাদের এগুলো হচ্ছে অত কঠিন মনে হচ্ছে, কোনো কিছুই নয়, তোমরা নিজেরই আনসার লিখতে পারবে। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্টে কানেক্টেড উইথ স্টাডি উইথ স্নেহাঞ্জন। থ্যাংক ইউ অল।